আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পথ প্রদর্শক করে পাঠাইলেন। বিশ্বনবীর দ্বারা মানুষগুলোকে কেমন করে জাহান্নামের পথ থেকে মানুষগুলোকে কেমন করে জান্নাতের পথে আনা যায়, কেমন করে মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনা যায়, এই চিন্তা ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এক নয়, দুই নয়, তিন নয়, প্রায় 23টা বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। আর তাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। এই জমিনে একমাত্র শুধু আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন কায়েম হবে। দ্বীন শব্দের কয়েকটি অর্থ স্পষ্ট কোরআন কারীমের মধ্যে এসেছে। এক নম্বরে দ্বীন শব্দটি কোরআন কারীমের মধ্যে প্রতিদান বা বদলা হিসেবে এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বলতে প্রতিদান দিবসের মালিকের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন, না তা নয় বরং তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করো। এই জাতীয় আয়াতের দিন অর্থ প্রতিদান সম্পর্কে বলা হয়েছে প্রতিফল, বদলা ইত্যাদি। আখিরাতে মানুষের কাজের যে বদলা দেওয়া হবে তাই বোঝানো হয়েছে। 2 নম্বর দিন শব্দের আরো কয়েকটি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন। 2 নম্বর হবে আনুগত্য। এই সম্পর্কে আল্লাহ বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসসালামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কিছু চায়? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন সম্পর্কে আত্মসমর্পণ করা আনুগত্য অর্থেই ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রতিটি আনুগত্যকে নিরঙ্কুশ করে তার দাসত্ব করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো তাম পৃথিবীর মানুষগুলোকে স্পষ্ট করে জানায় দেওয়া বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বোঝাইতেছেন তাদের সাথে যুদ্ধ করতে থাকুন যে পর্যন্ত ফিতনা শেষ না হয় এবং আনুগত্য শুধু আল্লাহর এই পাখি থেকে আল্লাহর আনুগত্যের বিধান কায়েম না হওয়া পর্যন্ত তোমরা জিহাদ করতেই থাকো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা দূর হয়ে না যাবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের 3 নম্বরে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের মাঝে দ্বীন শব্দের অর্থ ব্যবহার করেছেন কোরআন কারীমের মধ্যে আনুগত্যের বিধান বা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলামই হচ্ছে আনুগত্যের বিধান, জীবন ব্যবস্থা। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য প্রকার আনুগত্যের বিধান চায় তার থেকে সেটা গ্রহণ করা হবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিধান আনিত দ্বীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন কায়েম করেছেন, দ্বীন কায়েম দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই দ্বীন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এই দিনেই আল্লাহ তাআলা এই দিনকে
বিধান ব্যবস্থাকে আল্লাহ তাআলা নিজে গ্রহণ করবেন। সেই সম্পর্কে আল্লাহ বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনি ওয়া লা তাতাফাররাকু আন আকিমুদ-দীনি ওয়া লা তাতাফাররাকু ফিহি। তোমাদের জন্য আনুগত্যের বিধান ধার্য করা হয়েছে, যা নূহ আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছিল, এবং যা তোমার নিকট ওহী করেছি, যা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল। তোমরা দ্বীন কায়েমের আন্দোলন করো এবং তোমরা এই সম্পর্কে কখনো মতবিরোধ করো না। কারণ আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি যিনি তার রাসূলকে হেদায়েত আনুগত্যের বিধান একমাত্র কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েতের বাণী সহকারে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দিয়ে বলতেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত বা আনুগত্যের একমাত্র সত্য বিধান সহ পাঠিয়েছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিধান সব রকম আনুগত্যের বিধানের উপর বিজয়ী করেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ কেন বলেছেন, আজ তোমাদের আনুগত্যের বিধান, জীবন বিধান পূর্ণ করে দিয়ে দিলাম। বিদায় হাজার ভাষণের মধ্যে আল্লাহ তাআলা নবীকে জানাই বলতেছেন, নবী কম ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার দিনকে আপনার মাঝে পরিপূর্ণ করে দিলাম। দিন কায়েমের সম্পর্কে আল্লাহ তাআলা ৭৪ নম্বর যেই কথাটা বলেছেন, আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এই সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াকালা ফিরআউনু জারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইয়াজহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন বলল, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করব। সে তার রবকে ডেকে দেখুক, আমি আশঙ্কা করি যে সে তোমাদের আইন ও রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে দেবে।